এই ফ্রোজেন শোল্ডার যেটা মেনলি হচ্ছে তিনটে স্টেজে হয়। প্রথম স্টেজ যেটা আমরা বলি সেটা হচ্ছে ফ্রিজিং স্টেজ। ফ্রিজিং স্টেজটা মোটামুটি 3 থেকে 4 মাস অবধি থাকে, যখন কি হয় আস্তে আস্তে কাঁধের ব্যথাটা বাড়তে শুরু করে, কাঁধের মুভমেন্ট ওটাও কিছুটা কম হওয়া শুরু হয়, মোর দ্যান 90 ডিগ্রি তোলা যাচ্ছে না হাতটা, এটা হচ্ছে মেন কমপ্লেন হয়। এবং তারপরেই হচ্ছে স্টেজটা আসে, ওটা হচ্ছে আপনার ফ্রোজেন স্টেজ। ফ্রোজেন স্টেজে এই কাঁধের ব্যথাটা কিছুটা কম হয়, শোল্ডার পেনটা একটু কম হয়, বাট যে মুভমেন্টটা হচ্ছে, শোল্ডার মুভমেন্টটা অনেকটাই হচ্ছে কমে যায়। এই স্টেজটা অ্যারাউন্ড 4 মান্থস টু 12 মান্থস অ্যারাউন্ড ডিউরেশনে থাকে। এবং লাস্ট স্টেজটা যেটা আমাদের হচ্ছে থ্রয়িং স্টেজ, আস্তে আস্তে পেশেন্টের আবার মুভমেন্টটা, হাতের মুভমেন্টটা আর পেনটা আস্তে আস্তে কমতে শুরু করে, হাতের মুভমেন্টটা আস্তে আস্তে বেটার হয়, সেটা অ্যারাউন্ড আবার 12 মান্থস লেগে যায়। দেখি ফ্রোজেন শোল্ডারের এই যে ডিউরেশনটা, ইটস অ্যারাউন্ড 1 to 2 ইয়ার্স, 1 থেকে 2 বছর মোটামুটি পুরোপুরি একটা কোর্স থাকে ফ্রোজেন শোল্ডারে। তো কোনো মানা হয় না কি 1 থেকে 2 বছর অবধি পেশেন্টকে এই পেন, এই রেঞ্জ অফ মোশন কমে যাচ্ছে, কামটা জাম হয়ে যাচ্ছে, এগুলো সাফার করতে হবে। তার জন্য অ্যাজ আর্লি অ্যাজ ট্রিটমেন্ট, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিটমেন্টটা শুরু করাটাই হচ্ছে বেটার ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে।